বন্ধুরা, আজ আমরা প্রবেশ করব সেই অদ্ভুত অথচ চিরন্তন সত্যের জগতে, যা আমাদের প্রত্যেকের জীবনের অন্তরাত্মায়, কিন্তু আমরা খুব কম মানুষই তা অনুভব করি। সেই বাণী যা ভগবদ্গীতার অন্তর্নিহিত মূল, যা সমগ্র সৃষ্টির ভিত্তি, প্রেমের মর্মকথা, ঈশ্বর দর্শনের সার সত্য। শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে, ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। অর্থাৎ, যে আমাকে সর্বত্র দেখে এবং সর্বত্র আমাই দেখে, আমি কখনো তার থেকে পৃথক হই না, তিনিও কখনো আমার থেকে পৃথক হন না। এই এক শ্লোকেই লুকিয়ে আছে সমগ্র গীতার প্রাণ। এই এক বাণী বলে দেয় সত্যিকারের ভক্তি কাকে বলে, সত্যিকারের জ্ঞান কি। বন্ধুরা, যখন কৃষ্ণ বলেন আমি সর্বত্র আছি, তখন তিনি কেবল এক মূর্তিমান সত্তার কথা বলেন না। তিনি বোঝান আমি সেই চেতনা, আমি সেই আত্মা, আমি সেই প্রেম যা প্রতিটি জীবের মধ্যে প্রবাহিত। যেমন সূর্যের আলো আকাশের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে, তেমনি কৃষ্ণের সত্তা ছড়িয়ে আছে প্রতিটি হৃদয়ে, প্রতিটি নিঃশ্বাসে। তুমি ভাবছ তুমি আলাদা, আমি আলাদা, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই একই চেতনার অংশ। আমাদের মধ্যে প্রবাহিত যে জীবন শক্তি, সেটাই কৃষ্ণ। যখন তুমি ভালোবাসো, সেখানে কৃষ্ণ। যখন তুমি ক্ষমা করো, সেখানে কৃষ্ণ। যখন তুমি কাঁদো তবু আশায় থাকো, সেখানেও কৃষ্ণ। তুমি তাকে দেখতে না পারলেও তিনি আছেন, কারণ তার উপস্থিতি হল নীরব কিন্তু সর্বগ্রাসী। একবার ভাবো বন্ধু, যদি আমরা প্রত্যেক মানুষে কৃষ্ণকে দেখতে শিখি, তবে ঘৃণা থাকবে কি? তবে বিভেদ থাকবে কি? যে ভিখারি রাস্তার ধারে বসে আছে, যে বৃদ্ধা মা আশ্রমের কোণে একলা, যে শিশু ভোরে প্রথম হাসে, প্রত্যেকেরই মধ্যেই কৃষ্ণ। ভালোবাসা মানে এই দেখা, ভক্তি মানে এই অনুভব, যেখানে তুমি অন্যকে আঘাত করো না, অবজ্ঞা করো না, কারণ তুমি জানো সেই অন্যেরই মধ্যেই কৃষ্ণ আছেন। শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, সর্বভূতস্থিতং ইয়ো মাং ভাবত্যত্মমানসঃ, অর্থাৎ যে সকল জীবের মধ্যে আমায় দেখে, সে প্রকৃত ভক্ত। আমরা সাধারণত যা দেখি তা হল দেহ, কে ধনী, কে গরিব, কে সুন্দর, কে কুৎসি। এই দৃষ্টিই আমাদের আটকে রাখে মায়ার জালে। কিন্তু কৃষ্ণের দৃষ্টি আলাদা, তার দৃষ্টি আত্মার। তিনি জানেন দেহ পরিবর্তনশীল, কিন্তু আত্মা অমর। এই আত্মাই তার অংশ। তাই ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, অব্যক্তাদ ব্যক্তয়ঃ সর্বাঃ, অর্থাৎ অদৃশ্য আত্মাই দৃশ্য জগতের মূল। যখন তুমি এই সত্য বুঝবে, তখন তোমার রাগ, হিংসা, অহংকার সব বিলীন হয়ে যাবে। কারণ তুমি আর বাহ্যিককে দেখবে না, তুমি আত্মাকে দেখবে, যেখানে কৃষ্ণ আছেন। ভক্তি কেবল প্রার্থনা নয়, ভক্তি হল দৃষ্টির পরিবর্তন। যে দৃষ্টিতে তুমি ঈশ্বরকে সর্বত্র অনুভব করো। এক ভক্ত একদিন কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, প্রভু, আপনি কোথায় থাকেন? কৃষ্ণ হেসে বলেছিলেন, যেখানে প্রেম আছে, যেখানে করুণা আছে, যেখানে সত্য আছে, আমি সেখানে আছি। তাই ভক্তির চোখ খুলে পৃথিবীকে দেখো। তুমি দেখবে প্রতিটি ফুলের হাসিতে কৃষ্ণ, প্রতিটি শিশুর চোখে কৃষ্ণ, প্রতিটি বৃষ্টির ফোঁটায় কৃষ্ণ। কৃষ্ণের শিক্ষা কখনো কেবল আচার অনুষ্ঠান নয়। তিনি চেয়েছেন মানুষ যেন করুণাময় হয়, যেন পরের দুঃখে কাঁদতে জানে। যখন তুমি ক্ষুধার্তকে অন্ন দাও, যখন তুমি অন্যের চোখের জল মুছে দাও, তখন তুমি মন্দিরে পুষ্প দিচ্ছ না, তুমি কৃষ্ণের হৃদয়ে প্রদীপ জ্বালাচ্ছ। মন্দিরের প্রদীপ নিভে যেতে পারে,
কিন্তু করুণার আলো চিরন্তন। এই করুণাই কৃষ্ণের আসল রূপ। তিনি কেবল বাঁশিবাদক নয়, তিনি প্রতিটি প্রেমময় কর্মের সুর। ভগবদ্গীতায় কৃষ্ণ বারবার বলেছেন, সমদর্শিনাহা, অর্থাৎ যে সবাইকে সমান চোখে দেখে সেই প্রকৃত যোগী। সুখে দুঃখে, লাভে ক্ষতিতে, জয় পরাজয়ে যে স্থির থাকে তার মনেই কৃষ্ণের অবস্থান। এই সমান দৃষ্টি আমাদের জীবনে শান্তি আনে। যে মুহূর্তে তুমি বোঝো সবই তার ইচ্ছা, সেই মুহূর্তে দুঃখ তোমায় স্পর্শ করতে পারে না। আজকের যুগে মানুষ মানুষের শত্রু হয়ে উঠেছে। ধর্ম, জাতি, রাজনীতি, সম্পদ এইসব নামেই বিভেদ। কিন্তু কৃষ্ণ বলেছিলেন, আমি সর্বত্র আছি। অর্থাৎ যদি তুমি সত্যিই আমায় দেখতে চাও, তবে কেবল মূর্তিতে নয়, দেখো মানুষের হৃদয়ে, প্রকৃতির সুষমায়, প্রত্যেক জীবনের নিঃশ্বাসে। যে গাছ তোমায় ছায়া দেয়, যে পাখি তোমায় গান শোনায়, যে মাটিতে তুমি দাঁড়াও, সবেতেই কৃষ্ণের উপস্থিতি। এই উপলব্ধি মানুষকে বদলে দেয়। যে জানে কৃষ্ণ সর্বত্র, সে অন্যকে আঘাত করতে পারে না, সে ঘৃণা করতে পারে না, কারণ সে জানে অন্যকে আঘাত মানে কৃষ্ণকেই আঘাত করা। ভক্তি মানে শুধু নাম জপ নয়, ভক্তি মানে অন্তরের পরিবর্তন। যখন তুমি নিজের মধ্যে কৃষ্ণকে অনুভব করো, তখন প্রতিটি মুহূর্ত ধ্যান হয়ে যায়। তুমি খাচ্ছ, কৃষ্ণের প্রসাদ ভেবে খাও। তুমি কাজ করছো, কৃষ্ণের সেবা ভেবে করো। তুমি কথা বলছো, কৃষ্ণের বাণী ভেবে বলো। এইভাবেই সাধারণ জীবন পরিণত হয় আধ্যাত্মিক জীবনে। ভক্তির মানে পালানো নয়, ভক্তির মানে হল প্রতিটি কাজে কৃষ্ণকে স্মরণ করা। যখন তুমি বিপদে, যখন কেউ নেই তোমার পাশে, যখন অন্ধকারে তোমার মন কাঁপে, সেই সময় মনে রেখো কৃষ্ণের বাণী, আমি সর্বত্র আছি, তোমার ভেতরে, তোমার পাশে, তোমার সামনে। তিনি কখনো তোমায় ছেড়ে যান না। তুমি যদি একবার তার প্রতি বিশ্বাস রাখো, তাহলে কোনো ভয়, কোনো অন্ধকার তোমায় ছুঁতে পারবে না। তুমি নিজেই এক আলোকিত প্রাণে রূপান্তরিত হবে। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রতিটি অধ্যায়ে একটাই সুর, প্রেম। কৃষ্ণের প্রেম কোনো সীমায় আবদ্ধ নয়, তিনি সবকিছুর মধ্যে আছেন, কারণ তিনি প্রেমময়। যে ভালোবাসতে জানে সেই কৃষ্ণকে জানে, যে ক্ষমা করতে জানে সে কৃষ্ণের সান্নিধ্যে থাকে, যে অন্যের দুঃখে কাঁদে সে কৃষ্ণের ভক্ত। প্রেমই কৃষ্ণের মূর্তি, প্রেমই তার শক্তি, প্রেমই তার উপস্থিতির প্রমাণ। বন্ধুরা, কৃষ্ণকে দেখার জন্য চোখ নয়, লাগে হৃদয়। চোখ দেখবে রূপ, কিন্তু হৃদয় অনুভব করবে সত্তা। চোখে দেখা যায় বাঁশি, তিলক, মুকুট, কিন্তু হৃদয়ে দেখা যায় তার করুণা। তিনি কোথাও বাইরে নেই, তিনি তোমার নিঃশ্বাসে, তোমার চিন্তায়, তোমার ভালোবাসায়। যখন তুমি নীরব হয়ে তাকে ডাকো, তখন তিনি নিঃশব্দে এসে দাঁড়ান তোমার পাশে। এই পুরো জগৎটাই তার শরীর, প্রত্যেক প্রাণ তার হৃদস্পন্দন। যখন তুমি কাউকে কষ্ট দাও, তুমি তাকেই কষ্ট দাও। যখন তুমি কাউকে ভালোবাসো, তুমি তাকেই ভালোবাসো। তাই গীতা শেখায়, সত্যিকারের ধর্ম মানে অন্যকে ভালোবাসা। সত্যিকারের ভক্তি মানে সব প্রাণে ঈশ্বরকে দেখা। কৃষ্ণ সর্বত্র আছেন, গাছের পাতায়, নদীর জলে, পাখির ডাকে, মানুষের হাসিতে, তোমার চোখের অশ্রুতেও। তাকে অনুভব করো, তাহলেই বুঝবে তুমি একা নও, তিনি তোমার মধ্যেই আছেন। তাহলে বন্ধুরা, আজকের ভক্তিকথা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক ও শেয়ার করে প্রভু কথা সম্প্রচারের পুণ্য অর্জন করুন।
আরও 5 জনকে দেখার সুযোগ করে দিন। আর যারা চ্যানেলে নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। আবার শীঘ্রই দেখা হবে আরেকটি ভক্তিমূলক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। জয় প্রেম, জয় করুণা, জয় মানবতা। হরি বল।